সো ভাই এতদিন পর কিন্তু আমরা মোহনবাগানের এরকম ঠিক পারফরমেন্স দেখলাম, যেখানে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে 3-0 গোলে কিন্তু আজকে দি কলকাতা ডার্বি জিতে গেছে মোহনবাগান বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এই ম্যাচ থেকে কিন্তু প্রচুর পজিটিভ আমরা জিনিস দেখতে পেয়েছি, যেটা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আর এছাড়াও তোমরা কতটা খুশি আজকের ম্যাচটা জয় পাওয়ার পর, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি প্রথম থেকে, ঠিক আছে, একদম স্টার্টিং থেকে আজকের ম্যাচটাকে শুরু করি। তো প্রথম থেকে আমাদের কিন্তু একটা চিন্তাধারা ছিলই যে আজকের ম্যাচে হয়তো আমরা কিছু না হলেও হয়তো ড্র করব, বা আমরা হয়তো 1-0 গোলে জিতবো। এটা বেসিক্যালি আমার ধারণা ছিল, ঠিক আছে, কেন কিনা আর অপরদিকে একটা ভয় তো কাজ করছিল নিজের মধ্যে, কেন কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা যেরকমভাবে খেলছে আর আমরা যেরকমভাবে খেলছি, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখে কিন্তু আমার অত্যন্ত একটু মানে টেনসড হয়েছিলাম ম্যাচের আগে। আর ম্যাচের পরে কিন্তু সেই জিনিসটা টোটালি চলে গেল আজকের জন্য। বাট জানি না ভবিষ্যতে কী হবে না হবে, সেটা পরবর্তীকালে কথা। বাট শুরু থেকেই যদি কথা বলি, আজকের প্রশংসা অবশ্যই করবো মলিনা। কেন মলিনার প্রশংসা করবো সেটা তোমরা মানে দেখো এবং শোনো। মলিনার প্রশংসা করবো এই জন্য, কেন কিনা মলিনা আজকের যে ফরমেশনটা নামিয়েছে, যেখানে কিন্তু 4টে ব্যাক, দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা অ্যাটাকিং মিডফিল্ড আর একটা রাইট উইং মিডফিল্ড, তোমার লেফট উইং মিডফিল্ড, যেখানে মনবীর, লিস্টন আর একটা সেন্টার ফরওয়ার্ড যেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। আর এর আগেও মানে গতকাল কিন্তু আমি লাইভ করেছিলাম তোমাদের সাথে, তো লাইভে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে জেমি ম্যাকলারেনকে কিন্তু ফার্স্টে খেলালে আমার মতো ভালো বেটার হয়, কেন কিনা সে কিন্তু গেম টাইমটা বেশি পাবে। আর সেই অনুযায়ী কিন্তু আজকের ম্যাকলারেনকে কিন্তু আমরা ফার্স্ট 11-এ দেখলাম। আর ম্যাকলারেনের পারফরমেন্স দেখে তোমরা কতটা খুশি হয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর যে বিষয়টা হচ্ছে, মোহনবাগান কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ খেলেছে, যেখানে কিন্তু গোলকিপারের থেকে শুরু করে তোমার অ্যাটাকিং লাইন, ঠিক আছে, কোনো একটা প্লেয়ারকে কিন্তু আমার যতটা আমার ধারণা বা যতটা আমি আজকের এই ম্যাচটা দেখলাম, তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে শেয়ার করে দেবে। বাট নির্দিষ্টভাবে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বা আমার কি মনে হলো এই ম্যাচটা দেখে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি বলতে আজকের এই ম্যাচে মোহনবাগানে কিন্তু আমার এমন একটা কোনো প্লেয়ার লাগেনি যারা কিন্তু কম খেলেছে, ঠিক আছে, মানে কোনো মিস্টেক্স করেছে বা কোনো ভুলভাল খেলেছে আমার কিন্তু কোনো একটা প্লেয়ারকে মনে হয়নি। তোমাদের যদি কোনো প্লেয়ারকে মনে হয় যে তারা বাজে খেলেছে বা মানে আজকে খেলতে পারেনি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট সত্যি বলতে ডিফেন্স লাইন থেকে শুরু করে তোমার আশিস রায়, শুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং আমাদের অ্যালবার্টো রড্রিগেজ, তোমার মাঝখানে একটু হালকা ফুলকা তোমার শুভাশিস বোস এবং আমাদের আশিস রায়কে মানে আশিস রায় কাট হয়ে যাচ্ছিল, মানে তোমার ডিফেন্সে থেকে তোমার ওদের অপোনেন্ট টিমের কিন্তু প্লেয়ার ঢুকে যাচ্ছিল, যেখানে কিন্তু ওদের রেমসাঙ্গা ছিল, যেখান থেকে শুভাশিসে একটু প্রবলেম হচ্ছিল। বাট পরবর্তীকালে কিন্তু রিকভার হয়ে যাচ্ছিলো সব কিছু নিয়ে। তারপরে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু অত্যন্ত ভালো খেলেছে। তারপর কিন্তু টম, তো টমের কথা যতটাই প্রশংসা করবো ততটাই কম হয়ে যাবে, কেন কিনা টম কিন্তু সত্যি বলতে ওদের যে অ্যাটাকার লাইন, যেটা কার্লোস ফ্র্যাঙ্কা, যেই প্লেয়ারটির ওপর কিন্তু সব থেকে নজর ছিল কার্লোস ফ্র্যাঙ্কা, সেই প্লেয়ারটিকে কিন্তু এক চুলো ভাই জায়গা দেয়নি ভাই, 1 ইঞ্চি জমি ছাড়েনি ভাই এই টম অ্যালড্রেড, যার কিন্তু রিসেন্ট টাইমে মানে তোমার ব্যাঙ্গালোর এফসি ম্যাচে, ইফ আই এম নট রং ভাই, ব্যাঙ্গালোর এফসি ম্যাচে তার কিন্তু মাথায় ইঞ্জুরি হয়েছিল, মানে হেড ইঞ্জুরি হয়েছিল, যেখানে কিন্তু তার হালকা মাথাটা ফেটে গেছিলো, যেরকমটা আপডেট ছিল আর যেরকমটা আমরা দেখেছি। তো সেই মাথা ফাটা অবস্থা নিয়ে ভাই এরকমটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আর কোনো নিজের মধ্যে কোনো ভয় নেই ভাই, যে আমার যে মাথা ফেটেছে বা কিছু হয়েছে আমি যে মানে মানে গা ছেড়ে খেলবে, এরকমটা কিন্তু কিছুই না। টম অ্যালড্রেড কিন্তু কার্লোস ফ্র্যাঙ্কাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু কভারিং নিয়েছে, মানে বল নিতেই দেয়নি তাকে। আর অপরদিকে ভাই আমাদের মাঝমাঠ, যেখান থেকে কিন্তু অনিরুদ্ধ থাপার ইমপ্লিমেন্টটা কিন্তু আজকে অত্যন্ত ভালো হয়েছে, আপুইয়াও কিন্তু দারুণ খেলেছে। আর অপরদিকে গ্রেগ স্টুয়ার্ট ভাই, দি ম্যাজিশিয়ান ভাই, গ্রেগ স্টুয়ার্টের কথা যতই বলবো বা তত হয়তো কম হয়ে যাবে, বাট গ্রেগ স্টুয়ার্ট ইজ আ ম্যাজিশিয়ান অফ মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট যেই প্লেসে খেলে বা যেই তোমার জায়গায় খেলে, সেই জায়গায় কিন্তু মলিনা আজকে তাকে খেলিয়েছে অ্যাটাকিং মিডফিল্ড, কেন কিনা আগের ম্যাচে আমরা দেখেছি যে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু উইংয়ে খেলাচ্ছে। তো উইংয়ের বেসিক্যালি ভাই গ্রেগ স্টুয়ার্ট প্লেয়ার না, ক্রিয়েটিভ মিডফিল্ডের প্লেয়ার, যেটা হচ্ছে আমাদের গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আজকে অত্যন্ত দারুণ খেলেছে, এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আজকে যেরকম যেরকম বল পাসিং এবিলিটি বা যেরকম অ্যাসিস্ট করেছে আজকে, তার সাথে সাথে কিন্তু একটা গোল স্কোরও করেছে। নো ডাউট ভাই গ্রেগ স্টুয়ার্ট আরও গোল করতো, মোহনবাগান টিম আরও গোল করতো। আর আপ ফ্রন্টে যদি বলি মনবীর সিং এবং লিস্টন কোলাসো, মনবীরও কিন্তু অত্যন্ত ভালো খেলেছে, যেখানে কিন্তু মনবীরের অত্যন্ত যেই সব বল আমরা দেখেছি যে পাসিং সেন্স বলো বা উইং থেকে কাটব্যাক করে ক্রসগুলো বাড়াচ্ছিল তোমার বক্সে, যেখানে কিন্তু জিমি ম্যাকলারেন প্রেজেন্ট ছিল।
তো সেখানে কিন্তু অত্যন্ত ভালো কিন্তু মোহনবাগানে আপফ্রন্ট খেলেছে। আর নো ডাউট জিমি ম্যাকল্যারেনের যে ইমপ্লিমেন্ট বা জিমি ম্যাকল্যারেনের যে আজকের এই ম্যাচটা খেললো, সেখান থেকে তার যে জাত, মানে সে কিন্তু তার জাতটা চিনিয়ে দিল যে সে কিরকম লেভেলের প্লেয়ার। জিমি ম্যাকল্যারেন যে অল টাইম গোলস টপ গোল স্কোরার এই লিগের, সেই জিনিসটা কিন্তু জিমি ম্যাকল্যারেন কিন্তু প্রমাণ করে দিল। আর নো ডাউট ভাই আরও অনেক গোল করতো জিমি ম্যাকল্যারেন, বাট সেখান থেকে কিন্তু গোল আসেনি। বাট পরবর্তীকালে ভাই আরও আসবে জিমি ম্যাকল্যারেন, নো ডাউট ভাই জিমি ম্যাকল্যারেন কিন্তু আরও বেশি গোল করবে। অপরদিকে কিন্তু লিস্টন কোলাসো সেও কিন্তু ভালো খেলেছে। আর যদি বলো মোহনবাগানে কারা কারা গোল করেছে, যেখানে হচ্ছে আমাদের সুভাশিস বোস, আমাদের গ্রেগ স্টুয়ার্ট এবং জিমি ম্যাকল্যারেন। আর জিমি ম্যাকল্যারেন 8 মিনিটের মাথায় ভাই যেরকমভাবে গোলটা করলো। আর অপরদিকে যদি কথা বলি আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু ভাই তাদের ডিফেন্স তো আজকে প্রচুর পরিমাণে ভাই ল্যাপস হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ডিফেন্স ল্যাপস হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে ক্লাবের। আর সত্যি বলতে আমি এখনো অবধি মানে আজকের দিনটার জন্য ভাই শান্তি মনে ঘুমাতে পারবো। বাট আমি জানি না ভাই মলিনা তো মানে কখন কি করে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা অবশ্যই থাকবে সবার। তো এটা একটা অবশ্যই ভাবনা চিন্তা হতে মানে হবে যে পরবর্তী ম্যাচে মলিনা কি ফরমেশন নামায় না নামায়। বাট সত্যি যদি আমার কথা যদি তোমরা মানো বা আমার কথা যদি যারা যারা শুনছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আজকের যে ম্যাচটা মোহনবাগান খেলেছে বা মলিনা যে আজকের প্লেইং ইলেভেন নামিয়েছে বা যেই সব সাবস্টিটিউশন করেছে মলিনা, সেই সব সাবস্টিটিউশন কিন্তু বেস্ট সাবস্টিটিউশন। এবং যেই প্লেইং ইলেভেনটা নামিয়েছে মলিনা বা যেই ফরমেশনটা কিন্তু আজ নামিয়েছে মলিনা, সেই ফরমেশনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মোহনবাগানের জন্য আপাতত এই সিজনের জন্য। কেন কিনা আমরা দেখেছি মলিনার যেসব চেঞ্জেসগুলো, যেখানে কিন্তু ম্যাকলারেন, তারপরে আমাদের মানবীরকে উঠিয়ে তারপরে আমাদের দেখলাম যেখানে দিমিত্রি পেট্রাটস, তারপরে সুহেল ভাট, আর যে সুহেল ভাটকেও যে চান্স দিয়েছে এটা অত্যন্ত ভালো বিষয় মোহনবাগানের জন্য এবং সুহেল ভাটের জন্য। তো নো ডাউট আজকের ম্যাচটা কিন্তু সত্যি খুবই ভালো খেলেছে। তো তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি পরবর্তীকালে এই ফরমেশন, এই প্লেইং ইলেভেন, এই স্টার্টিং ইলেভেন নিয়ে যদি মোহনবাগান খেলায়, তাহলে আমার ভরসা আছে, বিশ্বাস আছে, তাহলে কিন্তু মোহনবাগান ভালো রেজাল্ট করবে। তো তোমাদের ম্যাচটা কীরকম লেগেছে বা আমাদের কথায় মানে মানে আমি যা সব মানে যেসব বললাম সেই সব দিয়ে তোমরা কতটা এগ্রি থাকবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো সবার প্রথমে মানে সবার শেষে কিন্তু একটা কথা বলবো, জয় মোহনবাগান। মোহনবাগান ছিলাম, মোহনবাগান আছি, মোহনবাগান থাকবো। চলো টাটা, টেক কেয়ার।